আজকে চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চ্যাট জিপিটির উপরে। আজকে আমি আপনাদের শেখাবো চ্যাট জিপিটি ব্যবহার করে আপনারা আপনাদের জন্য সিভি বা রেজিউমে কীভাবে তৈরি করতে পারেন। আপনারা জানেন একটি সিভি আপনাদের জব ইন্টারভিউর জন্য কতটা জরুরি, এবং এই চ্যাট জিপিটি ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের চাকরির জন্য সিভি বানাতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে উদাহরণসহ দেখাবো আপনারা কীভাবে আপনাদের সিভি বানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। এক্সাম্পল, ধরুন আপনি আইটিআই পাস করেছেন এবং এরপরে একটি জবের জন্য অ্যাপ্লাই করতে চান এবং এর জন্য একটি সিভি বানাতে চান। এর জন্য আপনি কিবোর্ড থেকে লিখুন ক্রিয়েট এ সিভি ফর অ্যান আইটিআই স্টুডেন্ট। এবারে আইটিআই স্টুডেন্ট কোন ট্রেডে সেটা লিখতে হবে, তো ফ্রম ইলেকট্রিক্যাল ট্রেড। তো এবার গ্রিনটিকে ক্লিক করে দিন। দেখুন চ্যাট জিপিটি সুন্দর আপনাদের জন্য একটি সিভি বানানো শুরু করে দিয়েছে, এবং এই সিভিতে দেখুন একটা সিভিতে যা যা থাকা দরকার, যেমন পার্সোনাল ইনফরমেশান, অবজেক্টিভ, এডুকেশান, এক্সপিরিয়েন্স, সব কিছুই এখানে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে যেটা করতে হবে সেখানে হচ্ছে চ্যাট জিপিটি যে স্যাম্পেলটা বানিয়েছে সেখানে চ্যাট জিপিটির স্যাম্পেল নেম, ডিটেলস এগুলো দিয়েছে, সেগুলোকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এবং আপনাদের যদি পার্টিকুলার কোনো এক্সপিরিয়েন্স থাকে বা কোনো সার্টিফিকেশান থাকে সেগুলো আপনাদের মতো করে দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনারা চ্যাট জিপিটি দিয়ে একটি সুন্দর সিভি বানিয়ে ফেলতে পারেন। এবারে নেক্সট এক্সাম্পল, ধরুন আপনি জিএনএম নার্সিং পাস করেছেন এবং আপনি কোনো প্রাইভেট হসপিটালে জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং তার জন্য একটি সিভি বানাতে চান। তো চলুন দেখুন কিভাবে আমরা এটা বানাতে পারি। আপনারা কিবোর্ড থেকে লিখুন ক্রিয়েট সিভি ফর এ জিএনএম নার্সিং স্টুডেন্ট, এবং এবারে গ্রিন অ্যারোতে ক্লিক করে দিন। দেখুন চ্যাট জিপিটি আবার একটা সিভি লেখা শুরু করে দিয়েছে। তো দেখুন এই সিভিতে সব কিছু দেওয়া আছে, যেমন একটা নার্সিংয়ের জবের জন্য যেরকম ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের দরকার হয় সেই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে মেনশন করে দিয়েছে, এবং আগের সিভির মতোই বাকি সব জিনিসগুলো ডিটেলসে মেনশন করে দিয়েছে। তো এই সিভিটাও সেরকমভাবে আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন, আপনাদের নাম, আপনাদের ডিটেলস দিয়ে দেবেন, এবং আপনাদের যেখানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, যে নার্সিংহোম বা যে হসপিটালে আপনারা করেছেন সেইগুলো আপনারা ডিটেলসে দিয়ে দেবেন। তাহলেই একটা সুন্দর সিভি তৈরি হয়ে যাবে, এবং যে সিভিটা আপনারা গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, যে কোনো হসপিটালের জবের অ্যাপ্লিকেশানের সঙ্গে ইউজ করতে পারেন। দেখব একজন এক্সপিরিয়েন্স লোকের জন্য আপনারা কীভাবে সিভি বানানোতে পারেন চ্যাট জিপিটি ইউজ করে। তো ধরুন আপনি 1 বছর ধরে একটি প্রাইভেট ব্যাংকে কাজ করছিলেন এবং আপনি এখন এই ব্যাংকটি ছেড়ে অন্য কোনো ব্যাংকে জবের জন্য অ্যাপ্লাই করতে চান এবং তার জন্য একটি সিভি বানাতে চান। তো দেখি এটা আপনারা কীভাবে করতে পারেন। এর জন্যে আমাদেরকে কিবোর্ড থেকে লিখতে হবে ক্রিয়েট এ সিভি ফর এ ব্যাংক এমপ্লয়ি উইথ 1 year অফ এক্সপিরিয়েন্স। তো এটা লেখার পরে আপনারা গ্রিন অ্যারোতে ক্লিক করে দিন। দেখুন চ্যাট জিপিটি সেই সেম ফরম্যাটে আপনাদের জন্য আবার একটি সিভি বানাতে শুরু করে দিয়েছে। তো দেখুন সেম ফরম্যাটে সব কিছু সেমই থাকবে, কিন্তু মানে লেখাগুলো ওই ব্যাংক এমপ্লয়ি রিলেটেড জিনিসপত্রগুলো এখানে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে। এবার এখানে আমাদের মেইন জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন, যেহেতু এটা একটা এক্সপিরিয়েন্স এমপ্লয়ির সিভি, তো আমরা এক্সপিরিয়েন্স সেকশনটা একটু ভালো করে দেখে নেব যে চ্যাট জিপিটি এক্সপিরিয়েন্স এমপ্লয়ির জন্য কী লিখেছে। দেখুন এক্সপিরিয়েন্স সেকশানে ব্যাংক এমপ্লয়ির নাম, ব্যাংক নেম, কোন ব্যাংক এমপ্লয়ি কাজ করতো এবং তার ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, এবং সেখানে সে কী কাজ করতো তার পুরো ডিটেলসগুলো এখানে এক্সপিরিয়েন্স সেকশানের মধ্যে দিয়ে দিয়েছে। তো এইভাবেই আমরা চ্যাট জিপিটি ইউজ করে একজন এক্সপিরিয়েন্স এমপ্লয়ির জন্যও আমরা সিভি বানিয়ে ফেলতে পারি।
তো আশা করি আপনারা সবাই শিখে গেছেন চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে সিভি বা রিজিউমি বানাতে পারি। তো আপনারা যে কোনো জবের জন্য যে কোনো জব ইন্টারভিউর আগে যে সিভি বানাতে হয়, তো সেই সিভি আপনারা এই চ্যাটজিপিটি ইউজ করে এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করে দিন। তো থ্যাংক ইউ।